नमस्कार बंधुरा टुलटुल चैटार्जी चैनेले सकल फ्रेंड्स को वेलकाम जानाচ্ছি। आज के आबार एक नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेছি। सेई रेसिपिटी हच्छे ब्रेड दिए तो सैंडउइच खेयेछेन, आज के ब्रेड दिए सैंडउइच तैरी करब ना, एटी हच्छे सुजी और टक दई दिए सैंडउइच तैरी करब। तो सुजी और टक दई दिए किभाबे सैंडउइच तैरी करब प्रथम थेके शेष अब्दि भिडियोटी देखबेन। भिडियोटी यदि भालो लेगे थाके ताहले लाइक देबेन, शेयर करबेन, कमेंट करबेन और लाइक देबेन। आमी सुजी निये निलाम मेजारिंग कापेर 1 কাপ सुजी निये निচ্ছি। এই সুজিটা কিন্তু বড় দানার সুজিটা নয়, খুব ছোট্ট দানার যে সুজি সেই সুজি। মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি। এই মেজারিং কাপটার 1 কাপ নেব টক দই। যেটা বড় মেজারিং কাপ আছে সেই মেজারিং কাপের 1 কাপ নিয়েছি সুজি, তার থেকে যে মেজারিং কাপটা ছোট আছে এক সাইজে সেই মেজারিং কাপের 1 কাপ নিয়েছি টক দই। বাচ্চাদের যদি এইভাবে স্যান্ডউইচ তৈরি করে দেন বাচ্চারাও খুশি হবে, বড়দেরও না জানিয়ে যদি এইভাবে স্যান্ডউইচ তৈরি করে দেন প্রত্যেকেই কিন্তু খুশি হবে। আর যখন খাবে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের স্যান্ডউইচ হচ্ছে। এরপর ভালো করে আমি মিক্স করে নেব দই আর সুজি একসঙ্গে। তারপর দই আর সুজি এইভাবে মিক্স করে নিয়ে এটা আমি 30 মিনিট মতো রেস্টে রাখবো। এরপর দিয়ে দিচ্ছি যে বাটিতে দই বসিয়েছিলাম সেই বাটিতে সেই দইয়েতে জল নিয়ে নিলাম। এরপর মেজারিং কাপে মাপ করেই জল দিয়ে দেবো। এই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। এরপর ভালো করে টক দই আর সুজিটা এইভাবে মিক্স করব। এই ব্যাটারটা তৈরি করে 2-3 দিন রেখে দিতে পারেন ফ্রিজে। আর একটু জল দেব। সামান্য পরিমাণ জল দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, আপনাদের যদি এই रेसिपी ভালো লেগে থাকে তাহলে लाइक देवें, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए। অল্প অল্প করে জলটা মেশাতে হবে, একবারে বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে বুঝতে পারবেন না ব্যাটারের মাপটা। এই জলটা একটু লেগে যাবে। এরপর একে আমি রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম সাইড করে। এরপর যেটা করতে হবে, বাদাম নিয়েছি আমি, বাদামটা একটু বাটিতে তুলে নিচ্ছি। বাদামের একটা চাটনি তৈরি করব। আমাদের গ্যাসটা আমি অন করছি। বাদামটা একটু ভেজে নিতে হবে কাঠখোলাতে, এইভাবে ভেজে নেব। আর 2-4টে বাদাম দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা বার করে দেবো বাদামটা একটু ভেজে নিয়ে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, लो टू मीडियम राखलाम गैसेर फ्लेम।
এটা বড় দানা বাদামটা, তো এই বাদামের চাটনি করলেও কোনো অসুবিধা নেই, এই বাদামের চাটনিও ভালো লাগবে। ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। একটু ভেজে নিলে গায়ের যে খোসাটা রয়েছে সেই খোসাটাও কিন্তু ছেড়ে যাবে, আর একটা খুব সুন্দর যখন চাটনিটা তৈরি করা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে। কালারটা দেখুন পোড়া পোড়া হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এরপর বাদামটাকে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে চাটনি তৈরি করব। ঠান্ডা হতে যেটুকু সময় নিচ্ছে সেইটুকু তো নিতেই হবে, এটা একটু ঠান্ডা হোক। দেখুন আমার বাদাম ঠান্ডাও হয়ে গেছে, আর এইভাবেই দেখুন খোসাগুলোও ছেড়ে যাচ্ছে, কিন্তু এইভাবে হাত দিয়ে একটু রগড়ালেই খোসাগুলো পুরো ছেড়ে যাচ্ছে। তো এইভাবে হাত দিয়ে একটু রগড়ে নিলেই কিন্তু বাদাম থেকে খোসাগুলো বেরিয়ে যাচ্ছে, আর বাদামের যে সাদা অংশটা সেটাও কিন্তু চলে আসছে। বাদামের গায়েতে যে খোসাগুলো ছিল পুরো ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটি মিক্সিং জার, মিক্সিং জারেতে বাদামগুলো দিয়ে দেবো। তো বাদামের মধ্যে এরপর দেবো লঙ্কা, নিয়েছি একটি কাঁচা পাকা লঙ্কা, নিয়েছি একটু আদা আদ্রক, আর নিয়েছি ধনেপাতা। একবারে হবে না, এটা দুবারে দিতে হবে ধনেপাতাটা, অনেকটাই অবশ্য ধনেপাতা আছে, ওই জন্য একবারে ধনেপাতাটা এতে ধরবে না, দুবার আমাকে দিতে হবে। এরপর নিচ্ছি টক দই, টক দইতে যে জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি চাটনি যেটা তৈরি করছি সেই চাটনির মধ্যে। আমার চাটনি তৈরি হয়ে গেছে, ধনেপাতার চাটনি। এরপর বাটিটায় ঢেলে দিচ্ছি বাদাম ধনেপাতা দিয়ে যে চাটনি তৈরি করলাম। এই চাটনিটা অবশ্য স্টোর করে রেখে দেওয়া যাবে, সপ্তাহখানেক অবধি খাওয়া যাবে। কিন্তু এবার সাইড করে রাখছি এখন। এরপর যেটা করতে হবে, গ্যাস ওভেনটা অন করতে হবে। একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপর। কড়াই তেতে গেছে, কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম। কিছু ভেজিটেবলস আমি নিয়েছি, তো ভেজিটেবলসগুলো একটু পুর হিসেবে তৈরি করব, যেহেতু স্যান্ডউইচ তৈরি করব, তো ভেজিটেবলস কিছু নিয়েছি। ভেজিটেবলসগুলো একে একে আমি কড়াইতে দিয়ে দেবো। ভেজিটেবলসগুলো সবই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর আমি পুর হিসেবে এবার তৈরি করব, তার সঙ্গে আদা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা আদা সব কিছু দিয়েই একটা পুর তৈরি করব।
ভালো করে আগে ভেজে নিচ্ছি। সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে না বেরোয় সেই জন্য একটু ভেজে নেবো হালকা করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, আর দিয়ে দেবো পরিমাণ মতো নমক, নুন। স্টাফিং হিসেবে এটা কিন্তু ব্যবহার হবে। যে স্যান্ডউইচটা তৈরি করছি সেই স্যান্ডউইচে যে ভেতরে যে স্টাফিংটা দেবো, পুরটা যেটা ব্যবহার করব, এইগুলো দিয়ে ভেজিটেবলস দিয়ে স্যান্ডউইচটা তৈরি করছি। তো সেই দিয়েই একটা পুর তৈরি হবে। এইভাবে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেবো। সবজিগুলো খুব ধীরে ধীরে করে কুচিয়ে নিয়েছি, যদিও বেশি সময় লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। এর মধ্যে সব কিছু মশলাই আছে, একটু বেশি করে দিলাম, গন্ধটা খুব ভালো বেরোবে। সামান্য পরিমাণ 1 চামচ 1 টেবিল স্পুন মতো একটু জল দিয়ে দিলাম। ভালো করে এর মধ্যে দিয়েই নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে কিন্তু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু খুব বারিক বারিক করে কাটা আছে, খুব ঝিরিঝিরি করে কুচুনো আছে, তো নাড়াচাড়া করতেই এটা অনেক সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু আমচুর পাউডার, একটু টক টক বেশ ভালো লাগবে। আমি এখানে আলু ব্যবহার করিনি, যদি কেউ আলু দিয়ে শুধু আলু দিয়েও করতে চান সেটাও হবে। পেঁয়াজও দিইনি, আমি কিন্তু পুরোটাই করছি আজকে নিরামিষ রেসিপি। এরপর উপর থেকে একটু আমি ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিচ্ছি। যদি শুধু সবজি আছে, ভেজিটেবলস আছে, যদি জল বেরিয়ে যায় সেই জন্য কিন্তু এটা বাঁধনের জন্য দিলাম। আমার এই পুর কিন্তু তৈরি হয়ে গেছে। স্যান্ডউইচের যে পুরটা, সেই পুরটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। পুর আমার ঠান্ডা হয়ে গেছে, দিয়ে একটা জায়গা নিয়েছি, সেই জায়গার মধ্যে একটা থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছি, সাইড করে রেখে দিলাম। এরপর সুজি যেটা ভিজিয়ে রেখেছিলাম, টক দই সুজির সঙ্গে যেটা মাখানো ছিল জল দিয়ে, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এই ব্যাটারটা। এতে পরিমাণ মতো আবার জল দিতে হবে। একটু জল অ্যাড করছি। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। এরপর সুজি টক দই যেটা ব্যাটার তৈরি করেছি তার মধ্যে পরিমাণ মতো একটু সাদা নমক, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু বিট নুন, মানে কালা নমক। কালা নমকটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালোই হবে। এরপর ভালো করে এইভাবে মিক্স করে নেব।
ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একটু জল অ্যাড করছি। দেখুন আপনাদের দেখিয়েছিলাম এই যে জিনিসটা কিনেছিলাম স্যান্ডউইচ তৈরি করার জন্যে। স্যান্ডউইচ তৈরি করার জন্য এই যে জিনিসটা কিনেছিলাম সেটা আজকে আমি কিভাবে স্যান্ডউইচ করব ব্রেড ছাড়া সেটা এবার দেখুন। গ্যাসটা অন করছি। খুব ইজি রেসিপি এবং বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু দিতে পারেন, বড়রাও কিন্তু খাবে, খেতেও পারে, সবারই ভালো লাগবে। একটু ওভেনের মধ্যে এটাকে তাতিয়ে নিচ্ছি, একটু গরম করে নিচ্ছি জিনিসটাকে। পরে গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিলাম। এরপর আমি বাটার নিয়েছি, বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করলে কি হবে, বেশ সুন্দর একটা স্যান্ডউইচে কিন্তু একটা সুন্দর স্মেল বেরোবে। এদিকটাও একটু বাটার ব্রাশ করে দিলাম। এরপরে যে ব্যাটারটা রেখে তৈরি করেছি সেই ব্যাটারটা এতে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমেতে কিন্তু গ্যাসটা রাখলাম। একদম স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। এর মধ্যে যেটা করতে হবে, এক হাতে কিন্তু মেশিনটাকে ধরতে হবে, তা নাহলে উল্টেও যেতে পারে। না উল্টাইনি। এরপর যেটা করতে হবে, এই যে পুর যেটা তৈরি করেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা। পুরটা যখন তৈরি করেছি তখন ধনে পাতাটা আমার দেওয়া হয়নি, তাই এখন আমি দিয়ে দিলাম। এর মধ্যে আরও একটু বাটার দিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করে নেবেন। চটপটে রেসিপি, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। এইভাবে চাপা দিয়ে দিলাম। আর এইখানে যে হুকটা আছে সেই হুকটা দিয়ে আটকে দিলাম। খুব ইজি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হবে। বাড়িতে যাকেই করে খাওয়াবেন, বাচ্চাদের এইভাবে যদি করে দেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে। একদম লো ফ্লেমেতে গ্যাসের ওভেনটাকে রাখতে হবে। এরপর এই দিকে আবার উল্টে নিলাম, এক পিঠ করে নিয়ে আরেকটা পিঠ কিন্তু উল্টে দিলাম। এরপর আবার একটা পিঠ এইভাবে উল্টে দিচ্ছি। খেতে কিন্তু অসম হয় আর খুবই সুন্দর। ব্রেড নেই তো কি হবে, তা বলে কি স্যান্ডউইচ খাবো না? দেখুন কত সুন্দর স্যান্ডউইচ হবে। এইভাবে আবার উল্টে দিলাম। চলুন দেখি, এরপর উল্টে পাল্টে এইভাবে নিলাম। নেওয়ার পরে স্যান্ডউইচ তৈরি কতটা কি হলো সেটা তো দেখতে হয়। গন্ধ বেশ সুন্দর বেরোচ্ছে। এইভাবে উল্টে পাল্টে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম। এরপর দেখি, খুলে নিচ্ছি। ওয়াও, এই দিকটা একটা পিঠ হয়েছে। এই দেখুন কত সুন্দর স্যান্ডউইচ হয়ে গেছে। স্যান্ডউইচটা এবার প্লেটে সার্ভ করে দিচ্ছে।
কত সুন্দর স্যান্ডউইচ হয়ে গেল। এরপরে গ্যাসটা আবার অন করছি, একদম লো ফ্লেমে রাখছি। এর মধ্যে আমি আবার বাটার ব্রাশ করছি, এই দিকটাতেও একটু বাটার ব্রাশ করে দিলাম। এরপর এই বাটারটা আবার এতে দিয়ে দিচ্ছি। আর এক রকমের দেখাবো, ওটা একটা প্রসেসে দেখালাম। এইভাবে টেনে টেনে নিয়ে নিচ্ছি পুরোটা। এরপরে যে ধনেপাতার যে চাটনি তৈরি করলাম, আর একটা লেয়ার দিচ্ছি এর উপরেই। এইভাবে ধনেপাতার চাটনি যেটা করলাম তার একটা লেয়ার এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, এর মধ্যে আবার আমি স্টাফিং হিসেবে যেটা তৈরি করে রেখেছিলাম এটা ইউজ করছি। এর মধ্যেও পুর হিসেবে এটা আমি ভেজিটেবলস যেটা আছে সেটা কিন্তু দিয়ে দিলাম। এরপর আবার একটু এটা স্টাফিং করে দিচ্ছি, এর উপরে আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে একদম চেপে দেবো। এইভাবে একটা পিঠ হবে, তারপর আর একটা পিঠ উল্টে দেবো। ব্যাটারটা একটু গাঢ় আবার হয়ে গেছে, সামান্য পরিমাণ জল দেবো। এরপর একটা পিঠ আমি এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে স্যান্ডউইচটা। এইভাবে কেটে নিলাম। তো আর একটা দেখি কেমন হয়। চটপটে রেসিপি, আর যে জিনিসগুলো দিয়ে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপি, সেই রেসিপি কিন্তু যে কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলোই ব্যবহার করেছি সবই কিন্তু ঘরেতে সব সময় থাকে অ্যাভেলেবেল। তো আপনারা এইভাবেই তৈরি করতে পারেন, আর করে বাচ্চাদের এইভাবে দিয়ে কিন্তু আনন্দও দিতে পারেন। একবার দেখে নিই খুলে। আর একটা পিঠ এইভাবে দেখে, আর একটু হবে এই পিঠটা। আর একটু এই পিঠটা হবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এরপর নিয়ে নিলাম আমি ইনোটা কেটে নিলাম।
বাকি যে ব্যাটারটা আছে ব্যাটারের মধ্যে আমি পুরো ইনোটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেবো আমি 1 টিস্পুন মতো জল। এরপর ভালো করে ফেটিয়ে নেব। আর এক রকম জিনিস দেখাবো। ইনোটা দেওয়াতে কেমন বুজবুজি কাটছে আর কেমন যেন মনে হচ্ছে ব্যাটারটা আরো হালকা হয়ে গেল। এটা এখন নামিয়ে রাখছি, পরে এটা খুলবো। সাইড করে রাখলাম। এরপর নিলাম এই একটা পাত্র, গ্যাসটা অন করছি, একদম ফ্লেমটা লোয়েতে দিয়ে দিলাম। একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, এটা 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার ভালো করে গায়েতে বুলিয়ে নিচ্ছি। ঠিক আছে, ব্রাশ আছে, বাটারে চুবুনো ব্রাশটা আছে, একটু গায়েতে ব্রাশ করে নিচ্ছি এইভাবে। এরপরে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটাও স্টাফিং হিসেবে আবার পুরটা দিচ্ছি। আবার একটু ব্যাটার এর উপর দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হবে, দেখুন। এবার ওদিকে ওভেনেতে বাটিতে যেটা বসালাম সেটা হোক, আর এই দিকে যেটা নামালাম সেটা একটু খুলে দেখি কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন উঠে গেল, পুরোটাই খুলে গেল। কত সুন্দর! এটা কিন্তু ব্রেকফাস্ট, টিফিন সবেতেই কিন্তু খাওয়া যাবে। এরপর এটাকেও একটু চাকু দিয়ে কেটে নেব। এখনো ভালোই গরম রয়েছে। খুবই গরম এখনো, একটু ঠান্ডা হতে দিতে হবে, তাহলে জিনিসটা কিন্তু তারপর যদি কাটা হয় ভেতরটাও কিন্তু বেশ সুন্দর জমাট বেঁধে যাবে। এমন কালারফুল হয়েছে দেখুন। দুটো দু রকমের হয়েছে স্যান্ডউইচ। কত সুন্দর দেখুন। আর এক রকম হচ্ছে, এটাও একটু অপেক্ষা করুন, এটাও দেখাবো কেমন হচ্ছে।
এরপর এর গায়েও একটু এখন এটা কাঁচা আছে, ভেতরে একটু বাটার দিয়ে দিচ্ছি, গা দিয়ে দিয়ে একটু বাটার ব্রাশ করে নেব। এই একটা আমার স্যান্ডউইচ হয়ে গেল। তো কড়াইয়ে ফ্রাই প্যান যেটা ছিল, তরকার যে প্যানটা আছে, ওতে আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে, কালো সর্ষে রায়তা যেটা বলে। যেহেতু আমি ধনেপাতার চাটনিটা যখন পেস্ট করি তখন আমি নুন দিইনি, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। ধনেপাতার চাটনি যেটা তৈরি করেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই ফোড়নটা। ধনেপাতার চাটনি দিয়ে স্যান্ডউইচ খাওয়া যাবে। দেখুন, দু রকম আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। একটা তরকার যে বাটি ছিল তাতে করে দিলাম, এটা গোল রেখে দিচ্ছি, এটা আর কাটলাম না। আর এক রকম দেখিয়ে সেটাও দেখালাম যে কিভাবে স্যান্ডউইচ হলো। ব্রেড ছাড়াও যে স্যান্ডউইচ তৈরি করা যায় ঘরেতে, তো কত সুন্দর লাগছে দেখুন, বেশ কালারিং আছে, দেখতেও ভালো লাগছে। বাচ্চাদের যদি এইভাবে তৈরি করে দিন, বড়রাও কিন্তু ভালোই খাবে, বুঝতেই পারবে না যে কিসের স্যান্ডউইচ হচ্ছে। তার সাথে ধনেপাতার চাটনি তো আছেই। তো আপনাদের কেমন লাগলো এই রেসিপি আপনারা কমেন্টে লিখে জানাবেন। এটা আর কাটছি না, এখন গরম আছে, গরমে কাটলে কিন্তু ভেতরটা এখন নরম থাকে, তাতে ভালো কাটা যাবে না। একটু ঠান্ডা করে নিয়ে কাটলে পরে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, কি বলেন আপনারা? তো আজকে এই অবধি, নমস্কার, থ্যাংক ইউ।